আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে শত্রুকে কিভাবে আপনি দূর থেকে শত্রুকে আপনি কিভাবে বান মারবেন সেই সহজ উপায় নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হয়েছি। আপনার স্ক্রিনে মূলত যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশার মাধ্যমে শত্রুকে দূর থেকে আপনি যে কোনো টাইমে আপনি বান মেরে শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। তো শত্রুর জ্বালা খুবই কঠিন একটি জ্বালা। তো শত্রু যখন আপনার পিছনে লেগে যায় তখন কিন্তু তাকে না মারা ছাড়া আর কোনো উপায় থাকে না। শত্রু অত্যাধিক ভয়ানক হতে পারে বা মিডল ক্লাস শত্রু হতে পারে। তো কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন আপনি বাণটি প্রয়োগ করবেন। ১০০% শত্রু মারা যেতে বাধ্য থাকবে। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না। বিভিন্নভাবে অপমান, অপদস্থ, গন্ডগোল, মারামারি, ফ্যাসাদ থেকে আপনাকে মুক্ত হতে হবে। মুক্ত হতে পারছেন না। তো শত্রুর সাথে টাকা পয়সা ক্ষমতা কোনো দিক দিয়ে পেরে উঠতেছেন না, লোকবল কোনো দিক দিয়ে পেরে উঠতেছেন না। তো এমন অবস্থায় এই বাণটি প্রয়োগ করলে আপনি ১০০% সফলতা অর্জন করতে পারবেন। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রুতা নাই তারপরেও আপনি আপনি হিংসার বশে মারতে চান। তো যদি হিংসার বশে মারতে চান সেক্ষেত্রে কিন্তু নকশা কাজ করবে না। আপনি যে শত্রু আপনার ক্ষতি করে, যে শত্রুর জন্য আপনার বিপদে পড়তে হচ্ছে, এমন শত্রুকে আপনি মারবেন ১০০% কাজ হবে। সে শত্রু আপনার রক্তেরও হতে পারে, আপনার রক্তের ছাড়াও হতে পারে। অর্থাৎ মানে পরিবারের কেউ হতে পারে, পরিচিত, অপরিচিত, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী মানে যে কেউ হতে পারে। তো যখন শত্রু আপনার ক্ষতি করে বা আপনার ক্ষতি সাধন করে, তো এমন শত্রুকে মারা পসিবল। আর যারা ভালো মানুষকে মারতে চান, কোনো শত্রুতা নেই, হিংসার বশবর্তী হয়ে মারতে চান, তাহলে কিন্তু কাজ করবে না। বিষয়টা মাথায় আগে বুঝবেন, শুনবেন, তারপরে কাজ করবেন। তো এভাবে করে মূলত কাজটি করতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব বান বশীকরণ থেকে শুরু করে ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র বিষয়ক যেকোনো ভিডিও দেখতে পারবেন সবার আগে। তো বন্ধুগণ, এই কাজটি করতে গেলে আপনি যদি আপনার শত্রুকে মারতে চান সেক্ষেত্রে আপনি একটা সাদা কাগজের উপরে আপনি সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। একটা সাদা কাগজ সংগ্রহ করে নিবেন, পাক পবিত্র কাগজ, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে। আর নিজেও পাক পবিত্র থাকবেন। আর এই নকশা যখন লিখবেন বৃহস্পতিবার অথবা শুক্রবার, এই ২ দিনে যেকোনো একদিনে নকশা দিয়ে কাজ করতে পারবেন। অন্য কোনো দিনে কাজ করলে হবে না। অবশ্যই এই ২ দিনে যেকোনো একদিনে নকশাতে কাজ করতে হবে আপনাকে। তো এইভাবে করে আপনি নকশাটা লিখতে বসবেন। আর যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে সন্ধ্যার টাইমে নকশা অঙ্কন করবেন অথবা রাত ১০টার পর। মানে যখন দেখবেন ফাঁকা টাইম সেই সময় নকশাটা অঙ্কন করবেন। নকশা লেখা অবস্থায় কারো সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। একদিনে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে আপনাকে। নকশা লেখা অবস্থায় কথা বলাই যাবে না। তো এভাবে করে আপনি সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। আর নকশাটা দ্রুত লেখার চেষ্টা করবেন। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে স্কেল ব্যবহার করবেন। কোনো রকম তেড়াবেকা করবেন না, ১৯-২০ করবেন না। স্কেল ব্যবহার করে সুন্দর করে নকশাটা অঙ্কন করবেন। কোনো রকম ১৯-২০ বা তেড়াবেকা করার চেষ্টা করবেন না। এতে করে কাজ হবে না। ভুলভ্রান্তি করলে কাজ হবে না। কুফরি কাজগুলা এতটা ভয়ানক হয়ে থাকে, যদি একটু ১৯-২০ করেন কাজ তো হবেই না, উল্টো আপনার নিজের ক্ষতি হয়ে যেতে পারে। অতএব যে নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন। আপনাকে কাজ নিয়ে টেনশন করতে হবে না। কাজ ১০০% হবে। তো এভাবে করে সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। লেখা হয়ে গেলে নকশার নিচে আপনি শত্রুর নাম এবং তার পিতার নামটা দিয়ে দিবেন। ১ম এ দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম দিবেন নকশার নিচে। অথবা যে সাইডে নকশা লিখতেছেন তার বিপরীত পৃষ্ঠায় অপোজিট সাইডে আপনি শত্রুর নাম, পিতার নাম লিখতে পারেন। আপনি যেখানে খুশি লিখে দিতে পারেন। তবে ১ম এ দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। তো এভাবে করে আপনি সম্পূর্ণ নকশা প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুত হয়ে গেলে আপনাকে সূরা নাস একবার পড়ে নকশার উপর ফু দিতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটা একবার পড়ে নকশার উপর ফু দিবেন, নকশা জাগ্রত হয়ে যাবে এবং এই নকশা আগুনে পোড়ায় ফেলবেন। এই নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন, সাথে, সাথে আপনার আর কিছু করা লাগবে না। আপনি মূলত অল্প সময়ের মধ্যে রেজাল্টটা পেয়ে যাবেন। মাত্র ১ থেকে ১.৫ দিনের মধ্যে কাঙ্ক্ষিত